আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণার টাকা কবে থেকে? 17 আগস্টের দিনক্ষণ ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারের সুখবর। সব বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়, ভর্তির আগে সঠিক নিয়ম জানুন। তোলাবাজিকে এবার তালা, শ্রমিকের কড়া বার্তার পর সাসপেন্ড 22 বিজেপি কর্মী। অ্যাকাউন্টে টাকা ঢোকার ফাইনাল ডেট ঘোষণা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব কথা বলার দিন আসলে বলবো। অভিষেক বৈঠক নিয়ে মদন মিত্রের বিস্ফোরক হুঙ্কার, অস্বস্তিতে তৃণমূল। মিড ডে মিলে সপ্তাহে 2 দিন ডিম দেবে স্কুলে, নতুন নির্দেশ শিক্ষা দপ্তরের। কেওয়াইসি না করলে প্রায় 3 গুণ দামে কিনতে হবে রান্নার গ্যাস, এখনই জেনে নিন পদ্ধতি। ভোটার লিস্টে বড় বদল, বাড়ি বাড়ি তথ্য যাচাই শুরু করলো নির্বাচন কমিশন, কি জানা গেল? সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ পালন না করলে সোজা জেল, ডিএ মামলায় কাদের বিরুদ্ধে এলো এই চরম হুঁশিয়ারি এবেলা? স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল 8,888 টাকা, অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ। সপ্তাহ শেষে সোনার বাজারে বড় চমক, আজ দাম কত? আবাস যোজনার তালিকা খুঁজতে গিয়ে ফাঁস আসল সত্য। পূর্ব বর্ধমানে সরকারি নথির পাহাড় উদ্ধারে হুলস্থুল কাণ্ড। আজ দিনভর প্রবল বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ জেলায় জেলায় হলুদ সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণার টাকা কবে থেকে? 17 আগস্টের দিনক্ষণ ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারের সুখবর। আগামী 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির অর্থ সরাসরি যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। 10 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলোর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন। এই নতুন প্রকল্পের অধীনে ভেরিফাইড অ্যাকাউন্টগুলোতে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ সময় মুখ্যমন্ত্রী পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমালোচনা করে জানান, পূর্ববর্তী সরকারের আমলে এই অনুদান প্রদানে নানান অসঙ্গতি ও অনিয়ম ছিল এবং তার পূর্ণাঙ্গ তথ্য বর্তমান সরকারের কাছে রয়েছে। সব বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়, ভর্তির আগে সঠিক নিয়ম জানুন। বাংলার মানুষও এবার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। তবে দেশের সব বেসরকারি হাসপাতালে কি আয়ুষ্মান কার্ডের সুবিধা পাওয়া যায়? বাংলার পাশাপাশি দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যায়। এই কথা শুনে অনেকেই মনে করেন দেশের সব বেসরকারি হাসপাতালেই হয়তো এই প্রকল্পের সুবিধা মেলে, যদিও বাস্তবে এমনটা নয়। আসলে নিয়ম অনুযায়ী আয়ুষ্মান কার্ড থাকলেই যে কোনো বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায় না। সরকার অনুমোদিত অথবা এমপ্যানেলেড হাসপাতাল হিসেবে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা মেলে। এক কথায় বলতে হলে কোনো হাসপাতাল আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত না থাকলে সেখানে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। সেই কারণে চিকিৎসার জন্য কোথাও ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত সেটির নাম আয়ুষ্মান ভারতের তালিকায় রয়েছে কিনা। ঘরে বসে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই এই তথ্য দেখা যায়। বর্তমান সময়ে চিকিৎসা পরিষেবা বেশ ব্যয়বহুল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে অনেকটা সুরাহা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। এবার বাংলার মানুষও এর সুবিধা পাবেন। তবে দেশের সব সরকারি বা বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাওয়া যায় না। তালিকাভুক্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতেই এই সুবিধা মেলে। তাই ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি বা বেসরকারি হাসপাতালের নাম আয়ুষ্মান ভারতের তালিকায় রয়েছে কিনা তা অবশ্যই দেখে নেওয়া উচিত। তোলাবাজিকে এবার তালা, শ্রমিকের কড়া বার্তার পর সাসপেন্ড 22 বিজেপি কর্মী। তোলাবাজিতে এবার তালা, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সতর্ক বার্তার পর কড়া পদক্ষেপ বিজেপির। দলের 22 জনকে কর্মীকে সাসপেন্ড করল গেরুয়া শিবির। রাজ্যে পালাবদলের পর সরছে না পুরনো রোগ, বিজেপির জামানাতেও দেদার তোলাবাজি। দলের একাংশকে সতর্ক করে দিয়েছিলেন শ্রমিক, বলেছিলেন সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি যদি আমার দলের পক্ষ থেকে দাঁড়িয়ে আপনাদের বলি আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি তাহলে ভুল বলছে। বিচ্যুত আছে
একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গিয়েছে। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিবর্তন হয়ে গিয়েছে, বদল হয়ে গিয়েছে এমন নয়। সে কারো কারো সঙ্গে যোগ দিয়েছে, এটা অস্বীকার করলে মিথ্যাচার হবে। আমরা দলের পক্ষ থেকে চেষ্টা করছি সেটাকে নিয়ন্ত্রণ করার। আমি আবারও বলছি, পুরোপুরি করতে পেরেছি সেরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সুর শোনা গিয়েছিল দিলীপ ঘোষের গলায়ও। তার অকপট স্বীকারোক্তি, তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আসলে ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে, পার্টির নজর রেখেছে, চেষ্টা করছে। অ্যাকাউন্টে টাকা ঢোকার ফাইনাল ডেট ঘোষণা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের কোটি কোটি মহিলার জন্য অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যের নতুন বিজেপি সরকারের বহুল চর্চিত অন্নপূর্ণা যোজনার টাকা কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তার চূড়ান্ত সময়সীমা ও ডেডলাইন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে যাতে মহিলাদের মনে কোনো সংশয় না থাকে তার জন্য স্থায়ী নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, আগামী মাস থেকে বিজেপি যতদিন রাজ্যে ক্ষমতায় থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় ব্র্যাক এন্ডে ভেরিফিকেশন বা আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। তবে এই কাজের সিংহভাগই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপাতত এই ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণেই সাময়িকভাবে কিছুটা জটিলতা তৈরি হয়েছে, যা খুব দ্রুত কেটে যাবে বলে আশ্বস্ত করেছে তিনি। ফলে তাদের টাকা পেতে সামান্য দেরি হতে পারে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত রাজ্য জুড়ে রেকর্ড 2,16,00,000 মহিলা এই প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন। বিপুল সংখ্যক এই আবেদনের স্ক্রুটিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে করা হচ্ছে। এ বিষয়ে ধোঁয়াশা কাটাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 10ই আগস্ট তিনি পুনরায় সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেদিনই অন্নপূর্ণা যোজনার সমস্ত খুঁটিনাটি তথ্য, মানদণ্ড এবং চূড়ান্ত গাইডলাইন সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে। সব কথা বলার দিন আসলে বলবো। অভিষেক বৈঠক নিয়ে মদন মিত্রের বিস্ফোরক হুঙ্কার, অস্বস্তিতে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক এবং সেই বৈঠকে কী কথা হয়েছিল তা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ বজায় রেখেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি বিদেশ যাত্রার অনুমতি ও রাজনৈতিক সমীকরণ নিয়ে মদন মিত্রের করা মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মদন মিত্রের চাঞ্চল্যকর দাবি ও হুঁশিয়ারি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র ফের বিস্ফোরক দাবি করে বলেন, আমি সেই কথাই মেনে বলেছি যে সবটা কিছুই বলিনি, আরও অনেক কথা আছে, কিন্তু সব কথা বলার দিন আসলে বলবো। একদিনে তো সবটা বলা যায় না। তার দাবি, সেই বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। বৈঠকে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ ও বিদেশ যাত্রার প্রসঙ্গ নিয়ে কথা হয়েছিল বলে দাবি করেন তিনি। মদন মিত্রের সংযোজন, আমাদের যে চিন্তাধারাটা ছিল আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে মদন মিত্র ও কুণাল ঘোষকে নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায়। পরবর্তীতে মদন মিত্র জানান, কুণাল অন্তত এইটুকু স্বীকার করায় তিনি খুশি যে তারা দুজনে মিলে অভিষেককে ঠান্ডা মাথায় বুঝিয়েছিলেন। সব মিলিয়ে রাজত্ব ও রাজনীতির এই কুশীলবদের গোপন বৈঠকের নেপথ্য কাহিনীর ঠিক কতখানি সত্যি আর কতখানি বাকি রয়েছে তা নিয়ে এখন সরগরম বাংলার রাজনৈতিক অঙ্গন। মিড ডে মিলে সপ্তাহে 2 দিন ডিম দেবে স্কুলে, নতুন নির্দেশ শিক্ষা দপ্তরের। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দপ্তর। আপাতত ডিম সংগ্রহ ও বিতরণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের ওপরেই। বৃহস্পতিবার শিক্ষা ভবনে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার জন্য প্রতি ছাত্রছাত্রীর পেছনে 16 টাকা বরাদ্দ করা হয়েছে। ডিম সরবরাহের জন্য শিক্ষা দপ্তর একাধিক বিকল্প সামনে রেখেছে। কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে সেদ্ধ ডিম কিনে পড়ুয়াদের দেওয়া যেতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের একাংশের দাবি, বর্তমান বাজার দরে মাত্র 8 টাকার ডিম কিনে তা সেদ্ধ করে সরবরাহ করা বাস্তবে কঠিন। ফলে এই দামে কোনো সংস্থা দায়িত্ব নিতে রাজি হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর ফলে কম খরচে নির্ভরযোগ্যভাবে ডিম সরবরাহ করা সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে। পরে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দেয়, সপ্তাহে 2 দিন পড়ুয়াদের ডিম দেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত কার্যকর করতে এবার নতুন প্রশাসনিক রূপরেখা তৈরি করা হয়েছে। শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা কার্যকর হলে স্কুলগুলিকে দ্রুত ডিম সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণের ব্যবস্থা করতে হবে। এখন নজর থাকবে নতুন এই ব্যবস্থা কত দ্রুত বাস্তবায়িত হয় এবং পড়ুয়ারা কবে থেকে নিয়মিত সপ্তাহে 2 দিন ডিম পেতে শুরু করে।
আজ দিনভর প্রবল বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ জেলায় জেলায় হলুদ সতর্কতা। সক্রিয় মৌসুমি বায়ু এবং একই সঙ্গে বিহার, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব বাংলাদেশ, অসমে বিরাজমান তিনটি ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। দিনভর আকাশ প্রধানত মেঘলা ও ভারী আর্দ্র থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণের জেলাগুলির তুলনায় শহরের বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে। তাও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তিলোত্তমার জন্য হলুদ সতর্কতা বজায় রাখা হয়েছে। বিশেষ করে সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে পাহাড়ি ও সংলগ্ন এলাকাগুলিতে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি উত্তরবঙ্গের 3টি নির্দিষ্ট জেলার কিছু অংশে ভারী বর্ষণের আশঙ্কায় আলাদা করে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আয়ু আর বেশি দিন নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই রাজ্যের দুর্যোগের দাপট ধীরে ধীরে কমতে শুরু করবে। বৃষ্টি কমতেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে এবং আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ফের চড়া গরম ও ঘর্মাক্ত অস্বস্তিকর পরিবেশ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।